খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের নাম শুনছেননি? তার পীর সাহেবকে বলেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। নাম কি? উনিও কওমি মাদ্রাসা পড়ুয়া, বড় কোনো আলেম নয়, কিন্তু বর্তমানে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটা অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজত ইসলাম বাংলাদেশ নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যত মানুষ ডাক দিছে, বিশ্বের ইতিহাসে এত মানুষ একসাথে জড়ো হয়েছে খুব কম পাওয়া যায়। এই হেফাজত ইসলামের বর্তমান বড় 5 সদস্যের মধ্যে অন্যতম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের পীর সাহেব, যিনি মাদ্রাসায় পড়ুয়া, কওমি মাদ্রাসায় পড়ুয়া, বড় কোনো আলেম না, কিন্তু আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন যে উনি যদি ইজতেমার ডাক দেন, উনার ইজতেমায় আপনার মতো আমার মতো পাবলিক কম পাওয়া যাবে, এরকম হুজুর সব বড়া। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওয়াজ করতে যায় না, ওয়াজ শুনতে যায়। কিরে ভাই কেন? এত বড় আলেম নয়, কিন্তু আল্লাহ আলেমের মর্যাদা দিয়ে দিছে, আলেমের কাছাকাছি চলে গেছে। বলে আলেমরাও তো ডাক দিয়ে এত মানুষ জোগাইতে পারে না, এত আলেম জোগাইতে পারে না, উনি যা পারে। কেন? বলে এটা আর কিছু না, হর চাখাহি বাসুল লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চাখাহি বাসুল লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চায় তাই হও, আল্লাহর কোনো সমস্যা নাই। তোমার ডাক্তার হতে মনে চায়, তোমার ব্যারিস্টার হতে মনে চায়, তোমার ইঞ্জিনিয়ার হতে মনে চায়, আল্লাহর কোনো সমস্যা নাই। একটা জিনিস তুমি হও, তোমার ভিতরে অগাধ প্রেম মালিকের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি থাকা চাই। ওই প্রেমের কারণে আল্লাহ তোমাকে কবুল করে আল্লাহ ওয়ালা বানায়া কবরে নিয়ে যাবে। এই জন্য হুজুর এত কাজে কি সুন্নত মানা সম্ভব নেই? হ্যাঁ সম্ভব, যদি প্রেম থাকে। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক বানায় দিক, সবাই বলি আমিন। এখন আসেন, আমাদের দৈনিক বড় কাজ, জরুরি দরকারি কাজ, ইবাদত ছাড়া কয়টা বলি? দুনিয়াবি কাজ 5টা। কয়টা? বেশির থেকে বেশি 5টা। এই 5টার বাহিরে কাজ থাকে অনেকে, নাও থাকে, কিন্তু বড় কাজ এই 5টাই। 1 নাম্বার হলো ঘুমানো, 2 নাম্বার পড়ালেখা করা, 3 নাম্বার চাকরি অথবা ব্যবসা, 2টার যে কোনো একটা। হয়তো চাকরি নিলে কি ব্যবসা। 3 নাম্বার গেল, 4 নাম্বার খাওয়া দাওয়া, 5 নাম্বার টয়লেট করা। এই 5টা কাজ ছাড়া দুনিয়ার জরুরি কাজ আর কি বলেন? বলেন আমারে যে হুজুর এই কাজটা জরুরি। এই 5টা কাজ ছাড়া সর্বোচ্চ একটা কাজ জরুরি হইতে পারে, সেটা হলো ডায়াবেটিসের হাঁটা বা বিকালে একটু হাঁটা, এটা জরুরি হইতে পারে মাঝে মাঝে, কিন্তু শুধু শুধু হাঁটা জরুরি না। এমনি শরীর চর্চার জন্য হাঁটা একটু জরুরি হইতে পারে। এছাড়া এই 5টা কাজই মূল। আপনি যদি এই মাত্র 5টা কাজের সাথে সুন্নতটা মিশাইয়া দেন, আপনার সারাটা জিন্দেগি আল্লাহ শাহজালাল ইয়ামানির মতো জিন্দেগি বানায় দিবেন, শায়েখে কাতিয়া, শায়েখে কৌরিয়ার মতো জিন্দেগি বানায় দিবেন। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? 5টা কাজের সাথে সুন্নত মিশাবো। 1 নাম্বার ঘুমানো, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার পড়ালেখা, 2 নাম্বার কি? পড়ালেখা কেন করে? 3 নাম্বার কাজের জন্য। পড়ালেখা কেন করে? 3 নাম্বার কাজের জন্য। সিরিয়াল মুখস্থ করানোর জন্য এইভাবে বলতেছি। 2 নাম্বার পড়ালেখা, 3 নাম্বার কাজটা কি? পড়ালেখা করে হয়তো চাকরি করে, নাইলে ব্যবসা করে। 3 নাম্বার কাজ এটা। 4 নাম্বার হলো পড়ালেখা, চাকরি বা ব্যবসা করতে হলে কি লাগে? খাবার খাওয়া লাগে। 4 নাম্বার কি? খাবার খাওয়া। 5 নাম্বার খাবার খেলে কি করতে হয়? টয়লেট করতে হয়। 5 নাম্বার কি? টয়লেট করা। এই 5টা বিষয়ের সুন্নত কি কি, এটা একটু লম্বা আলোচনা, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বলবো। কিন্তু এই 5টা কাজের সুন্নত আপনারা নিজেরাও জানেন। ঘুমের সুন্নত কি জানেন না? খাবার সুন্নত কি জানেন না? খাওয়ার আগে দোয়াটা পড়া, হাতটা দোয়া, দস্তরখানটা বিছানো, এরপর খানা খাওয়া, পড়ে গেলে উঠায় খাওয়া, খাওয়ার পরে দোয়াটা পড়া, শেষ। কি পেট কি কম ভরবো না আরো আল্লাহ ভালো করে ভরে দিব, বরকত দিয়ে দিব? এই জন্য এই 5টা কাজের সাথে আমি সুন্নত মিশাবো। 1 নাম্বার কি? জোরে বলেন, জোরে বলেন। 2 নাম্বার জোরে বলেন। 3 নাম্বার চাকরি বা ব্যবসা। 4 নাম্বার জোরে বলেন। 5 নাম্বার টয়লেট। যদি কারো এই 5টা বিষয়ের সুন্নত জানা না থাকে, মসজিদের ইমাম সাহেবের থেকে জেনে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই 5টা সুন্নত যদি আমি পালন করি, আমার জিন্দেগিটা হবে নেক আমল। এবার আল্লাহ কি বলে শুনেন, দেখেন। বলে এই 2টা কাজ যদি তোমার থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চ পুরস্কার